হ্যালো ভিউয়ার্স, জব অ্যান্ড টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অন্নপূর্ণা ভাণ্ডারের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এসেছি। আপনারা এর আগের ভিডিওগুলিতে এই প্রকল্প সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। এই ভিডিওতেও আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে চলেছেন, তো সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের অন্যতম কারণ ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দেওয়া প্রতিশ্রুতি। তাকে চ্যালেঞ্জ জানিয়ে বঙ্গ বিজেপি প্রতিশ্রুতি হিসাবে রাখে অন্নপূর্ণা ভাণ্ডারকে। প্রতি মাসে মহিলাদের হাতে নগদ 3,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই প্রতিশ্রুতি বাংলায় বিধানসভা ভোটের আগে দিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় থেকে রাজ্যের নেতারা। তাতে বিশ্বাস করে বিজেপির পক্ষে ঢেলে ভোট দিয়েছেন বাংলার মা বোনেরা। রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের এই প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার। বাংলার বিধানসভা ভোটে দেওয়া প্রতিশ্রুতি রাখল বিজেপি সরকার। আগামী 1 জুন থেকে রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। সঙ্গে ওই দিন থেকেই রাজ্যের মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন বলে আজ সোমবার নবান্ন সভাঘর থেকে জানালেন মাটিগাড়া নকশালবাড়ির জয়ী প্রার্থী আনন্দময় বর্মন। তিনি আরও জানিয়েছেন, আগামী 1 জুন থেকে বাংলাতেও এবার চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। এই বিষয়ে বলতে গিয়ে আনন্দময় বর্মন জানান, কেন্দ্রীয় সরকারের যেসব সুযোগ সুবিধা বাংলার মানুষ এতদিন পাননি সেগুলি তাড়াতাড়ি পেয়ে যাবেন। আমাদের যেসব প্রতিশ্রুতি ছিল, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, জুন মাসের প্রথম থেকে বাংলার মা দিদি বোনেরা পেয়ে যাবেন। জুন থেকেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ সুবিধা পাবেন। এদিন নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাজ্যে বাম বা তৃণমূলের আমলে যা যা সামাজিক প্রকল্প চালু হয়েছিল সবটাই চলবে, কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। তারপরেই এদিন বিকেলে নবান্ন সভাঘরে দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি মন্ত্রিসভার বৈঠকে যা যা সিদ্ধান্ত নেওয়া হয় সবটা জানিয়ে দেন। আর সেখানেই তিনি স্পষ্ট জানান, অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত ও রাজ্যের মহিলাদের সরকারি বাসে বিনামূল্যের যাতায়াতের বিষয় আগামী 1 জুন থেকে শুরু হবে। 2026-এর বিধানসভা ভোটে বঙ্গবাসীর মন জয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির। আর সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস করেই বিজেপিকে হাত উপর করে ভোট দিয়েছে। আর বাংলার গণদেবতার সেই দানের মূল্য দিল গেরুয়া শিবির, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আর সেই কথা মাথায় রেখেই এদিন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যাবতীয় প্রশাসনিক কাজ শুরু করে দিয়েছেন আমলারা। লক্ষ্মীর ভাণ্ডারের পুরো ডেটা খতিয়ে দেখা হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্ত রকম আপডেট এই চ্যানেলে দেওয়া হবে, তাই অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্ত রকম আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার অন্নপূর্ণা ভাণ্ডারের পরবর্তী আপডেট নিয়ে আসবো। আপনারা সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।